প্রিয় দর্শক মণ্ডলী, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, ইউটিউবের সকল বন্ধুরা, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা ও প্রাণান্তকর ভালোবাসা জানাই দিচ্ছি। প্রিয় দর্শক মণ্ডলী, একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন, কাউকে আপনি যদি সর্বোচ্চ অবহেলা করেন, কাউকে যদি আপনি এড়িয়ে চলেন, সেই ব্যক্তিটি যদি খুবই ভালো হয়, সেই ব্যক্তিটি যদি আন্তরিক হয়, সেই ব্যক্তিটি যদি সৎ হয়, সেই ব্যক্তিটি যদি নির্ভীক হয়, সেই ব্যক্তিটি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সৎ, নির্ভীক, নিষ্ঠাবান, সেই ব্যক্তিটিকে যদি আপনি অবহেলা করে চলেন, সেই ব্যক্তিটিকে যদি আপনি অবজ্ঞা করে চলেন, সেই ব্যক্তিটিকে যদি আপনি এড়িয়ে চলেন, সেটি হতে পারে পরিবারে, হতে পারে কোনো প্রতিষ্ঠানে, হতে পারে কোনো চাকুরিরত কোনো প্রতিষ্ঠানের কলিগ অথবা সহকর্মী অথবা নিম্নের যে কোনো কর্মী বা স্টাফ হতে পারে সে কোনো প্রতিষ্ঠানের চাকরিজীবী, হতে পারে সে কোনো জায়গার কর্মচারী বা কর্মকর্তা, অথবা কোনো পরিবারের সদস্য। ওই ব্যক্তিটি যখন পরিবার থেকে নিগৃহীত হয়, ওই ব্যক্তিটি যখন পরিবার থেকে অবহেলার শিকার হয়, ওই ব্যক্তিটি যখন সমাজ থেকে অবহেলার শিকার হয়, নিগৃহীত হয়, বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, এক সময় সে একাকিত্বে ভুগতে ভুগতে সে কিন্তু একসময় কঠিন শক্তিশালী পাথরের মতো রূপে রূপান্তরিত হয়। একসময় দেখা যায় ওই ব্যক্তিটি এমনভাবে, যদি তার অন্তর আত্মা ঠিক থাকে, যদি সে সবর গ্রহণ করে, যদি সে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে, যদি সে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখে, এমন শক্তি অর্জন করে, মহান স্রষ্টার শক্তিতে এমন শক্তি অর্জন করে, সবরের মাধ্যমে, মহান স্রষ্টার কৃতজ্ঞতার মাধ্যমে যারা অবহেলা করতেছে তাদের বিরুদ্ধে কঠিন ইস্পাত পাথরে পরিণত হয়ে যায় ওই ব্যক্তিটি। কিন্তু একসময় সে মনোবল শক্তিশালী করে সবরের মাধ্যমে, একসময় সে মনের ভিতরের যে দুঃখ অনুভূতিগুলিকে সে শক্তিতে রূপান্তরিত করে, ইস্পাত কঠিন পাথরে পরিণত হয়ে যায়, সে স্রষ্টার সান্নিধ্য অর্জন করতে পারে, পৃথিবীতে শক্তিশালী মানুষে রূপান্তরিত হতে পারে সেই ব্যক্তি। অতএব কাউকে অবহেলা করবেন না, কাউকে অবজ্ঞা করবেন না, সে যে স্তরই হোক না কেন, কারণ আপনার অবহেলায়, আপনার অবজ্ঞায় সে একজন শক্তিশালী মানুষ, একটি চেতনাশীল মানুষ,